আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 11 থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো 11 নম্বরে কি বলা আছে? আরবিতে 11 থেকে 20 পর্যন্ত গণনা, অর্থাৎ আমরা ইতিপূর্বে 1 থেকে 10 পর্যন্ত গণনা করা শিখেছি। আজকে আমরা 11 থেকে 20 পর্যন্ত শিখবো ইনশাআল্লাহ। তো এইখানে দেখার আগে আমরা পরের পেজটা একটু দেখে নিই আগে। এখানে কি বলা আছে? এখানে 4টা রুলস দেয়া আছে, 1 2 3 4, এই 4টা রুলস দেয়া আছে। এইখানে আমরা আগে দেখি গ নাম্বারটা। 11 ও 12 ক্ষেত্রে উভয় অংশই মাদুদের মতো। আমরা 1 এবং 1 থেকে 10 গণনার ক্ষেত্রে 1 এবং 2 শিখেছিলাম, একে এক কথা মানবতাত। এখানেও কিছুটা সেম আর কি, যে 11 এবং 12 ক্ষেত্রে উভয় অংশই মাদুদের মতো, অর্থাৎ 11 12 জেন্ডার সেম হবে। যেমন এই যে 11 12, আহাদা আশারা তালিবান সবগুলোই মুযাক্কার। ইসনা আশারা তালিবান 12 জন ছাত্র, সবগুলোই মুযাক্কার। এখন আহাদা এর মুয়ান্নাস হচ্ছে ইহদা, আহাদার মুয়ান্নাস হলো ইহদা, এটা। তো এখানেও ইহদা আশারাতা তালিবাতান, এখানেও 3টা অংশই মুয়ান্নাস। আবার ইসনার মুয়ান্নাস ইসনাতা আশারাতা তালিবাতান 12 জন ছাত্রী। তাহলে আমরা দেখলাম 11 ও 12 এর ক্ষেত্রে উভয় অংশই মাদুদের মতো, অর্থাৎ জেন্ডার সেম। এখন আমরা দেখবো আরেকটা কমন বিষয়, সেটা হচ্ছে 11 থেকে 99। 11 থেকে 99 পর্যন্ত, অর্থাৎ এখানে 11 থেকে 20 পর্যন্ত শিখছি, কিন্তু এখানে বলা আছে 11 থেকে 99, অর্থাৎ আমাদের তাহলে এই রুলসটা 99 পর্যন্ত হয়ে গেল। কি বলছে? 11 থেকে 99 মাদুদ হবে তামিজ, অর্থাৎ একবচন মানসুব। তামিজ মাদুদ, মাদুদ কোনটা? যা গণনা করা হয়। এখানে 11 জন ছাত্র, তাহলে ছাত্রকে গণনা করা হচ্ছে। 11 জন ছাত্রী, ছাত্রীকে গণনা করা হচ্ছে। তাহলে এর আগে আমরা শিখেছিলাম কামের পরে তামিজ বসে, তামিজের বৈশিষ্ট্য একবচন মানসুব হবে। তাহলে আর এখানে বলা আছে যে 11 থেকে 99 পর্যন্ত মাদুদ হবে তামিজ, অর্থাৎ একবচন মানসুব। তাহলে আমরা সবগুলা মাদুদ একটু দেখে নিই। তালিবান একবচন মানসুব, এই যে সবগুলো দেখেন মাদুদ হচ্ছে একবচন মানসুব প্রত্যেকটা। তাহলে এটা কিন্তু কমন বিষয়, এটা ইনশাআল্লাহ আমাদের এমনিতেই মনে থাকার কথা। দেখেন প্রত্যেকটা একবচন মানসুব, একবচন মানসুব। এখানে 20 পর্যন্ত আছে, এইরকম 99 পর্যন্ত এই মাদুদ হবে একবচন মানসুব। তাহলে আমরা 2টা রুলস আমরা ইজিলি এটা শিখে ফেললাম, যে 11 এবং 12 উভয় অংশই মানে অর্থাৎ জেন্ডার হবে মাদুদের মতো, আর 11 থেকে 99 পর্যন্ত হবে তামিজ, অর্থাৎ একবচন মানসুব। এখন বাকি রইল খ এবং ঘ। আমরা ঘ নাম্বারটা আগে দেখি। 13 থেকে 19 ক্ষেত্রে দ্বিতীয় অংশ, অর্থাৎ যে অংশ মাদুদের সাথে থাকে, অর্থাৎ 13 থেকে 19 পর্যন্ত এখানে আমরা সবগুলো দেখতে পাচ্ছি 3টা অংশ, তাই না? প্রত্যেকটা 3টা করে অংশ আছে, 3টা অংশ। আর 20টা আমরা পরে শিখছি ওইটা। এখানে যেহেতু 11 থেকে 19 পর্যন্ত বলছে, তাহলে 3টা করে অংশ, আমরা যে কোনো একটা দেখলে সবগুলো আমাদের হয়ে যাবে। তাহলে যদি আমরা আচ্ছা প্রথমটা দেখি, সিত্তাতা আশারা তালিবান অংশ 3টা। তাহলে এখানে কি বলা আছে? 13 থেকে 19 ক্ষেত্রে দ্বিতীয় অংশ, অর্থাৎ যে অংশ মাদুদের সাথে থাকে। তাহলে এটা প্রথম অংশ, এটা দ্বিতীয় অংশ, এটা তৃতীয় অংশ। এখানে মাদুদ কোনটা? মাদুদ হল তলিবান, একে গণনা করা হচ্ছে। তাহলে তলিবানের
কাছে কোনটা, অর্থাৎ এখানে কি যে অংশ মাদুদের সাথে থাকে, মাদুদের সাথে কোনটা আছে, সিত্তাতা নাকি আশারো। আমরা একটু মার্ক করে দেখি, তলিবানের কাছে কোনটা, সিত্তাতা নাকি আশারো, নাকি সরি আশারো নাকি সিত্তাতা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আশারোটা তলিবানের কাছে আছে, তাই না, এর সাথে, অর্থাৎ এই আশারো হচ্ছে তাহলে তলিবান এর মতোই হবে, যে অংশ সাথে থাকি সেটা মাদুদের মতো, অর্থাৎ জেন্ডার সেম হবে। আশারো মুজাক্কার, তলিবান মুয়ান্নাস। এখন আমরা সবগুলো একটু দেখি যেটা কাছে আছে। সরি, আশারো মুজাক্কার, তলিবান মুজাক্কার সাথে আছে। এরপর আশারো, তলিবান, আশারো, তলিবান সবগুলো দেখি মাদুদের সাথে যেটা, এটা জেন্ডার সেম। এরপর মুয়ান্নাসে আসলে দেখি তলিবাতান মাদুদ, এর সাথে কোনটা আছে, আশারতা। এই যে দেখেন তলিবাতান মুয়ান্নাস, আশারতা, আশরতা মুয়ান্নাস, তলিবাতান মুয়ান্নাস, আশরতা মুয়ান্নাস, তলিবাতান মুয়ান্নাস, আশরতা মুয়ান্নাস। এখন আমরা পেয়ে গেলাম যে এর সাথে যেটা, এটা হচ্ছে মাদুদের মতো। এরপর কি বলা হয়েছে এখানে, কিন্তু প্রথম অংশের লিঙ্গ হবে বিপরীত। তাহলে প্রথম অংশ কোনটা ছিল, আমরা সবগুলো যদি ইরেজ করে দিই, প্রথম অংশ সিত্তাতা, সাবআতা, সামানিয়াতা, তিসআতা, এটা ছিল প্রথম অংশ, সিত্তা, সাবআ, সামানিয়া, তিসআ, প্রথম অংশ। তাহলে এখন এটা হবে মাদুদের বিপরীত, মাদুদ হলো এটা তলিবান, তলিবাতান। আমরা একটু খেয়াল করি তো মাদুদের বিপরীত কিনা, সিত্তাতা গোলতা মুয়ান্নাস, তলিবান ছাত্র মুজাক্কার, প্রত্যেকটা আমরা খেয়াল করি। সাবআতা তলিবাতান, তলিবান। এরপর সামানিয়াতা তলিবান, তিসআতা তলিবান, বিপরীত হচ্ছে, তাই না। এরপর সিত্তা, রাইট সাইডে যদি দেখি, সিত্তা হলো মুজাক্কার আর তলিবাতান হচ্ছে মুয়ান্নাস, অর্থাৎ আমরা যেটা গণনা করব এটার বিপরীত লিঙ্গ হবে প্রথম অংশ, অর্থাৎ মাদুদের দূরে যেটা। আমরা এইভাবে মনে রাখতে পারি, মাদুদের যে মাহরাম সে মাদুদের মতোই জেন্ডার হবে, মাদুদের যে নন মাহরাম বা গয়রি মাহরাম সে হবে বিপরীত লিঙ্গের, তাই না। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমাদের থাকলো আর খ নাম্বার শুধু একটা, যে তিনটা আমরা শিখলাম 11 এবং 12 জেন্ডার হবে সেম, আর 11 থেকে 99 মাদুদ হবে এক বচন মানসুব অর্থাৎ তামিজ, আর 13 থেকে 99 মাদুদের সাথে যেটা থাকে কাছে যেটা, এটা হবে মাদুদের মতো সেম জেন্ডার, যেটা দূরে এটা হবে বিপরীত জেন্ডার, অপোজিট জেন্ডার। আচ্ছা, এখন এসে খ নাম্বার, খ নাম্বার 11 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো মুরাক্কাব বা যৌগ, যা দুটি অংশ দিয়ে গঠিত। আচ্ছা, 11 থেকে 19, তাহলে এই যে সিত্তাতা আশারো, সিত্তাতা অর্থাৎ 6, আশারো হলো 10, মানে আমরা যেমন বাংলায় বলি 1 10 1 11, 6 10 1, আচ্ছা 1 10 1 11, এইভাবে পড়ি না, গণনা করে করে পড়ি। এরপর 1 10 2 12, 1 10 6 16, এরকম পড়ি না। তো এরকম এটা হলো একক, আর এই আশারো হচ্ছে দশক, এটা 6, আশারো হলো 10, এর 16। এখন সিত্তাতা হলো 6, আশারো হলো 10, দুইটা ভিন্ন শব্দ দিয়ে একটা মিনিং দিচ্ছে 16, তাই না। এরপর সাবআতা আশারো 17, আমরা বাংলায় যখন বানান করে লিখি 17 একবারে লিখি না, একটা শব্দ, কিন্তু আরবিতে কি হচ্ছে দুইটা শব্দ মিলে 17 করতে হচ্ছে, এইটাই হলো যৌগিক শব্দ। যেমন আমরা যদি ইংলিশে যদি আমরা হচ্ছে একটা কমন কিছু ইউজ করি শব্দ, সেটা হলো ক্লাসরুম। ক্লাস একটা শব্দ, রুম একটা শব্দ, দুইটা মিলে একটা মিনিং হয়, তাই না। ক্লাসরুম আমরা মিন করি একটা, শ্রেণীকক্ষ। এরপর বাংলাতেও দেখেন শ্রেণী একটা শব্দ, কক্ষ একটা শব্দ, দুইটা মিলে হচ্ছে শ্রেণীকক্ষ, একটা মিনিং আমরা দিচ্ছি। তাহলে এইগুলাকে বলা হয় যৌগিক শব্দ। ঠিক সেম ভাবে আরবিতেও এই 11 থেকে 19 পর্যন্ত শব্দগুলো হচ্ছে যৌগিক শব্দ। প্রত্যেকটা দেখেন সিত্তা আশারতা 16, সাবআ আশারতা 17, সামানিয়া আশারতা, ভিন্ন ভিন্ন দুইটা শব্দ দিয়ে একটা মিনিং হচ্ছে।
জি, আশা করি তাহলে আমরা এই 4টা রুলস বুঝতে পেরেছি। আর এখানে ওই যে বিপরীত লিঙ্গ ওইটাই এক্সাম্পল দিয়ে দেখিয়েছে এখানে, যে তলিবাতান আশারতা, এই যে দুইটা কাছে আছে স্ত্রীবাচক, আর বিপরীত যেটা এটা পুরুষবাচক বিপরীত লিঙ্গ। সেম ভাবে এখানেও এই কাছাকাছি এটা সেম জেন্ডার, আর দূরে যেটা এটা বিপরীত জেন্ডার। এরপর আমরা 12 নম্বরটা দেখি। 11 থেকে 19 পর্যন্ত সংখ্যা মাবনি বা অপরিবর্তনশীল। আমরা হাদা শব্দ জানি, হাদা মারফুতে হাদা, মানসুবে হাদা, এরপর মাজরুরেও হাদা, কোনো পরিবর্তন নেই, অপরিবর্তনীয়। ঠিক একই ভাবে 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো মাবনি বা অপরিবর্তনশীল। আমি কিন্তু এই পেজে 13, 14, 15 এগুলা দেখালাম না, এগুলো সেম। দেখেন তলিবানের কাছে আছে সেম জেন্ডার, দূরে আছে বিপরীত জেন্ডার। হ্যাঁ, এগুলা জানা মানে এগুলাও হয়ে যাওয়া, এই জন্য আর ওইখানে যায়নি। আচ্ছা, তাহলে মাবনি, এই যে এই শব্দগুলো প্রত্যেকটা মাবনি, এই যে আন্ডারলাইন করছি 16 মানে 13, 11, 12, 13, 14, 15, 16 এরকম করে 19 পর্যন্ত প্রত্যেকটা শব্দ মাবনি শব্দ। এগুলো মারফুতেও যেমন থাকবে, মানসুবেও তেমন, মাজরুরেও তেমন। আচ্ছা, এখন আমরা একটু কম্পেয়ার করব 3-এর ক্ষেত্রে। এটা কি সালাসাতু অর্থ 3 রিয়াল। আমরা 1 থেকে 10 পর্যন্ত কিন্তু পড়ি নাই যে ওগুলো মাবনি, তার মানে ওগুলো পরিবর্তনশীল। এখন ওই 1 থেকে 10-এর মধ্যে 3 আছে, ওইটার সাথে কম্পেয়ার করা হবে 11 থেকে 19 পর্যন্ত। তাহলে ইনদি সালাসাতু রিয়ালাতিন, আমার কাছে 3 রিয়াল আছে। তাহলে সালাসাতু এটা হচ্ছে এখানে মুবতাদা, ঠিক আছে? মুবতাদা অলওয়েজ মারফু হয় আমরা জানি। তাহলে এখানে সালাসাতু তো মাবনি না, পরিবর্তনশীল, এজন্য মারফু আমরা দেখতে পাচ্ছি, দম্মা দেখতে পাচ্ছি। এরপর ভার্বাল সেন্টেন্স আমরা এখনো শিখি নাই, আমরা শুধু এতটুকু জানি, এখন মানে এই পর্যায়ে জেনে থাকি যে এখানে ফাতা আছে, মানে মানসুব পজিশনে আছে এটা, এই সালাসাতা। তাহলে মানসুব পজিশনে থেকে ফাতা গ্রহণ করছে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে 2টা রূপ গ্রহণ করলো, 3। এরপর বি এর পরে কি হারফ জারের পরে ইসম মাজরুর বসে, সালাসাতি, এখানেও সে রূপ পরিবর্তন করেছে, মাজরুরের কাছে নিয়েছে। তাহলে আমরা দেখতে পারলাম যে 3 শব্দটা 11 থেকে 19-এর মধ্যে নেই, এজন্য এটা হচ্ছে পরিবর্তনশীল। মারফুতে দম্মা নিয়েছে সালাসাতু, মানসুবে ফাতা নিয়েছে সালাসাতা, মাজরুরে কাসরা নিয়েছে সালাসাতি। তাহলে সেম, এখন সেন্টেন্সগুলো সেম রাখবো। এখানে সেন্টেন্সগুলো সেম রেখে আমরা শুধু 3-এর জায়গায় বসিয়ে দিব 13। তাহলে দেখি তো চেঞ্জ হয় কিনা। এখানে কি আছে? ইনদি রিয়ালাতি, ইনদি রিয়ালান, বিপরীত জেন্ডার হবে। তাহলে এখানে দেখি সালাসাতা আশারা, 13 রিয়াল, আমার কাছে 13 রিয়াল আছে। তাহলে এখানে কি 3টা কিন্তু মারফু, তাই না? তার মানে এটাও মারফু, কিন্তু আমরা ফাতা দেখতে পাচ্ছি, পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি না। এরপর উরিদুর পর এটা মানসুব পজিশনে ছিল, তাই না? সালাসাতা ফাতা দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখানে মানসুব পজিশনে আছে, কিন্তু ওই যে মারফুতেও যেমন মানসুবেও তেমন, কোনো পরিবর্তন নেই, তাই না? এরপর হারফ জারের পরে কি বসে? মাজরুর রূপ বসে, ইসমটা হয় মাজরুর। তাহলে এখানে সালাসাতা আশারত, এটা মানে কাসরা নেয় নেই, পরিবর্তন হয় নাই। তাহলে আমরা দেখতে পারলাম যে 3 শব্দটা 3টা রূপ ধারণ করেছে 3টা পজিশনে বসে, কিন্তু 13 শব্দটা 3টা পজিশনে বসে ওই 3-এর জায়গায় সেম পজিশনে বসে 3টা রূপ নিতে পারেনি, একটা রূপেই আছে। বুঝতে পারছি? তাহলে এই জন্য এটাকে বলে মাবনি, সে অপরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে না। তাহলে আমরা বুঝতে পারছি যে 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো মাবনি। আচ্ছা, এখানে একটা নোট আছে, নোটটা আগে পড়ি যে ইসনা আশারা এবং ইসনাতা আশারতা, এর মধ্যে ইসনা এবং ইসনাতা পরিবর্তনশীল। অর্থাৎ আমরা একটু আগে কি বললাম, 11 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো মাবনি, 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো মাবনি বা অপরিবর্তনশীল। নোটে দেখলাম শুধুমাত্র 12 ব্যতীত, তাই না? তাহলে 11 থেকে 99 মাবনি, শুধুমাত্র 12 ব্যতীত, 12 শব্দটা পরিবর্তনশীল, এটা মনে রাখবো। আর এটা তো দ্বিরূপী শব্দ, যেমন বাইতুন থেকে বাইতানি, এরকম।
তো এটার একটা আলাদা চ্যাপ্টার আছে দ্বিরূপী, পরে শিখবো আমরা ইনশাল্লাহ। তাহলে আপাতত কি শিখছি যে এই ইসনা পরিবর্তনশীল, কিন্তু পরিবর্তনটা কেমন হবে? এই ইসনা আর ইসনাতা মুজাক্কার মুয়ান্নাস, 12 একটা মুয়ান্নাস আর একটা মুজাক্কার, এই দুইটা শব্দ মারফুতে হয় ইসনা ইসনাতা এরকম, কিন্তু মানসুব আর মাজরুর রূপ হলো ইসনাই ইসনাতাই, অর্থাৎ শেষের দুইটারই শেষের যে খালি আলিফ যা আছে এই খালি আলিফটা পরিবর্তন হয়ে একটা যজমালা ইয়া আসছে, যজমালা ইয়া। তাহলে খালি আলিফ বাদ দিই, ইসনাই, যজমালা ইয়া দিই ইসনাই, এরপর এখানেও খালি আলিফ বাদ দিই ইসনা তাই, মানসুব এবং মাজরুর। আমরা একটু এক্সাম্পল দেখি। আইনদি আমার আছে ইসনা আশার রিয়ালান, 12 রিয়াল। এই যে এই জায়গা ছিল সালাসাতু, কিন্তু মারফু ছিল, আমরা দেখেছি এখানে। আচ্ছা, এখানে সালাসাতু মারফু ছিল আর এখানে ইসনা এটা মারফু, এটাই এরকমই মারফু আর কি। যেমন হাজা, নরমালি হাজাটা ওটাই মারফু পজিশন যখন বসে। এরপর সালাসাতা মানসুব পজিশন আছে, এই ইসনা যখন মানসুব পজিশন আসলো তখন এটা কি হয়ে গেল? ইসনাই, কারণ আমরা এখানে জেনেছি মানসুব ও মাজরুর রূপ হলো ইসনাই ইসনাতাই। এরপর সালাসাতি হারফ জারের পরে বসে মাজরুর হয়েছে, আর এখানে বি এর পরে বসে ইসনাই এটা মাজরুর হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পারলাম ইসনা শব্দটা মানসুব এবং মাজরুরে সেম, ইসনাই ইসনাই, আর মারফুতে হয় ইসনা। জি, এরপর আমরা এটা পড়ি যে মনে রাখতে হবে যে ইসনা এবং ইসনাতা শুরু হয় হামজাতুল ওয়াসল দ্বারা, এবং সে কারণে উচ্চারণে ইহা বাদ হয়ে যায় যদি ইহার পূর্বে অন্য কোনো শব্দ আসে। আচ্ছা, হামজাতুল ওয়াসল আমরা ইতিপূর্বে জানি যে হামজাতুল ওয়াসল বাক্যের মাঝে আসলে উচ্চারিত হয় না, আর বাক্যের প্রথমে আসলে উচ্চারিত হয়। তাহলে আমরা একটু দেখি, এই যে বি এর পরে বসে দেখি, এটা আমরা যদি দেখি তাহলে বি ইজ নাই মূলত। তাহলে আমরা যখন বিসমিল্লাহ বলি, বিসমিল্লাতে বি যোগ ইসমুন না ইসমি, বি যোগ ইসমিন, বি যোগ ইসমি। তাহলে এই যে মাঝখানে যে ইসমির ই, এটা কিন্তু আমরা পড়ার সময় বলি না, কারণ এটা হামজাতুল ওয়াসল বাক্যের মাঝে বসছে, তখন আমরা মিলিয়ে পড়ি বিসমিল্লাহ, তাই না? ঠিক সেম ভাবে ইসনায়ের ই, এটাও হামজাতুল ওয়াসল। দেখেন বি এর পরে আমরা মিলিয়ে পড়ছি কি বিস নাই। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা একটু প্র্যাকটিস দেখি ইনশাআল্লাহ। আচ্ছা, 13 নিচের বাক্যগুলো সংখ্যাগুলোকে কথায় লিখি, পড়ি, অর্থ করি। তাহলে 1 নাম্বার, এখানে সংখ্যাটা কত আছে? 19। আমরা দেখবো ডান পাশে আছে 9, বাম পাশে আছে দশক, একক দশক। এককের ঘরে আছে 9, দশকের ঘরে আছে, দশকের ঘরে তো 10 আছে। তাহলে আমরা আগে 9টাকে স্পেলিং করব। 9 এর আরবিটা কি? তিসআতা। তিসআতা, এখানে মুয়ান্নাস কেন করব? আগে আমরা ফোকাস করব মাদুদের দিকে। মাদুদটা কি আছে? মুজাক্কার আছে, তার মানে আমরা প্রথম অংশটাকে মুয়ান্নাস করব। তিসআতা আশারা তালিবান ফিল ফাসলি, শ্রেণীকক্ষে 19 তালিবান 10 জন 19 জন ছাত্র আছে। আর তালিবান মানসুব কেন হলো? কারণ 11 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো হয় এক বচন মানসুব, যেটা টার্ম হচ্ছে তামিজ। 2 নম্বর দেখি, প্রথমে আছে 15, এরপরে আছে কত? 12। আচ্ছা, তাহলে আইনদি আমার আছে খমসাতা। আচ্ছা, আগে কিতাবান মুজাক্কার, তার মানে প্রথম একককে কি বলবো? মুয়ান্নাস করব। দূরেরটা আছে না, মুয়ান্নাস করব। খমসাতা আশারা কিতাবান, 12টি 15টি বই, বিল লুগাতিল আরবিয়াতি, 15টি আরবি ভাষার বই। তাহলে কিতাবানটা এখানে মানসুব করলাম, এক বচন মানসুব। 11 থেকে 99 মাদুদ হবে এক বচন মানসুব। এরপর ওয়া, এবং এখানে আছে কত? 12। তাহলে আমরা কি বলবো? কিতাবান, এটা কি মুজাক্কার? তাহলে 11 ও 12 ক্ষেত্রে জেন্ডার সবগুলো সেম, তাই না? তাহলে এখানে আর মুয়ান্নাস বিপরীত লিঙ্গ করতে হচ্ছে না। তাহলে 12কে কি বলবো? ইসনা আশারা
কিতাবান 12টি বই বিল লুগাতিল ফারন্সিয়াতি ফ্রেঞ্চ ভাষা, অর্থাৎ আমার 15টি আরবি ভাষার বই এবং 12টি ফ্রেঞ্চ ভাষার বই আছে। আশা করি আমরা দুইটা সেন্টেন্স বুঝতে পেরেছি। এরপর 3 নাম্বার দেখি, এখানে আছে 11। তাহলে আমরা পড়ি রোয়া ইউসুফ আলাইহিস সালামু, ইউসুফ আলাইহিস সালাম দেখেছিলেন ফিল মানামি স্বপ্নে, মানামুন মানে স্বপ্ন, ফির কারণে কাসরা। এরপর দেখি কাউকাবান অর্থ নক্ষত্র বা তারকা। তাহলে কাউকাবান মুজাক্কার, তাহলে আমরা সবগুলো মুজাক্কার করব, কারণ 11 12 জেন্ডার সেম। তাহলে 11 আমরা কি বলবো, আহাদা আশারা কাউকাবান। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে 11টি তারা দেখেছিলেন। তাহলে আমরা নাজমুন মানেও তারা পড়েছিলাম, কাউকাবান মানেও এখানে তারকা বললাম, তাই না? পার্থক্য হচ্ছে কাউকাবান হচ্ছে বড় নক্ষত্র, উজ্জ্বল গ্রহ বা নক্ষত্র, এরকম অনেক প্ল্যানেটও বলা হয়ে থাকে যে গ্রহ এরকম। আর নাজমুন হচ্ছে সাধারণ তারা। তাহলে এইভাবে বলতে পারি সকল কাউকাবানই হচ্ছে নাজমুন, কিন্তু সকল নাজমুন মানে সকল সাধারণ তারাকে আমরা কাউকাবান বলতে পারবো না। সকল নাজমুন কাউকাবান নয়। আচ্ছা, এরপর আমরা 4 নাম্বারটা দেখি। আইনদি আমার আছে 20, এখানে আছে 20 রিয়ালান। আচ্ছা, এখন 20-এর ক্ষেত্রে আমরা দেখি, 20টা আমরা বাদ রেখেছিলাম। ইশরুনা, ইশরুনা মাদুদ যখন মুয়ান্নাস হয় তখনও ইশরুনা, আর মাদুদ যখন মুজাক্কার হয় তখনও ইশরুনা, অর্থাৎ এটা সহজ, তাই না? দুইটার ক্ষেত্রে ইশরুনা, এটার কোনো পরিবর্তন নেই। আচ্ছা, তাহলে আমরা গণনা করি এটা। আইনদি আমার কাছে ইশরুনা রিয়ালান, 20 রিয়াল আছে। এবার 5 নাম্বার দেখি, সংখ্যা কোথায় এখানে? আচ্ছা, কাম ফুন্দুকন কতগুলো হোটেল, ফি হাদা শারিঈ এই রাস্তায়, ফিহি ইহার মধ্যে, এখানে কত আছে? এখানে আছে 13, তাই না? তাহলে আমরা আগে দেখি মাদুরটা কি, ফুন্দুকন মুজাক্কার, তার মানে প্রথম অংশ অর্থাৎ একক, 3কে করব মুয়ান্নাস। তাহলে ফিহি ইহার মধ্যে বা ইহাতে আছে সালাসাতা আশারা ফুন্দুকন 13টি হোটেল, ইহাতে 13টি হোটেল আছে। এরপর ফি হাযিহিল মাদিনাতি এই শহরে, এরপর আমরা এটা কত আছে 14, তাহলে মাসজিদান মুজাক্কার, তাহলে একককে করব মুয়ান্নাস, 4কে করব মুয়ান্নাস। আরবাআতা আশারা মসজিদান এই শহরে 14টি মসজিদ আছে। এরপর আমরা বলি, এরপর হচ্ছে 7 নাম্বারটা, সামানু হাদাল কিতাবি এই বইটির দাম, অর্থাৎ সামানু এখানে মুদফ, এই জন্য তানবির না হয়ে একদম হয়েছে, আর হাজা মুদফ ইলাইহি ওয়া হুয়া মুবদাল, আল কিতাবি হচ্ছে বাদাল। তাহলে এখানে আছে কত, 17, আর মাদুদ হচ্ছে কি, মাদুদ আছে হচ্ছে মুজাক্কার, তাহলে 17-র 7কে আমরা করব মুয়ান্নাস, তাহলে সাবআতা আশারা রিয়ালান এই বইটির দাম 17 রিয়াল। এরপর ফি হাযাল কিতাবি এই বইটিতে 20, তাহলে 20 দারসান 20টি দার্স আছে বা 20টি অধ্যায় আছে। এরপর 9 নাম্বার কত আছে 12, তাহলে জেন্ডার সেম, শাহরন সব মুজাক্কার হবে। ফিস সানাতি বছরে, ইসনা আশারা শাহরন 12 মাস, বছরে 12 মাস। এরপর 10 নাম্বার কাম সিন্নুকা, সিন্নুন অর্থ দাঁত, তো এই দাঁত দিয়ে বয়সও বোঝায়, যেমন কুরবানির সময় সামনে কুরবানি, তাই না? মানুষ দাঁত দেখে গরুর বয়স নির্ধারণ করে, তো এরকম একটা রিজন হতে পারে যে এটা দিয়ে বয়স ইন্ডিকেট করে আর কি। তাহলে কাম সিন্নুকা তোমার বয়স কত? আমরা জানি কামের পরে তামিজ হয়, কিন্তু এখানে সিন্ন মারফু দেখতে পাচ্ছি, 1 বছর মানসুব কই, আসলে সানাতান কথাটি এখানে উজ্জ আছে। কাম সানাতান কত বছর, সিন্নুকা তোমার বয়স, তোমার বয়স কত বছর, এই বছর কথাটা এখানে ওই তামিজ ওইটা উজ্জ আছে। তাহলে আমরা উত্তর দিই সিন্নি আমার বয়স, এখানে কত 19, আর এখানে কি সানাতান বছর মুয়ান্নাস, তাহলে 19-এর 9কে আমরা করব মুজাক্কার, তাহলে কি বলবো 19 সানাতান আমার বয়স 19 বছর। তাহলে সিন্নি এখানে কিন্তু দুইটা শব্দ, একটা হলো সিন্নুন
আর একটা ইয়া মুতাকাল্লিম, সিন নুন আর ইয়া মুতাকাল্লিম। ইসমের সাথে যুক্ত দেবেন মুদফ মুদফ ইলাইহি, আমার বয়স। আচ্ছা, এখন আসি 11 নম্বর। ভিডিওটা একটু বড় হচ্ছে, একটু আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। ফি হাযাল হাফিলাতি, এই বাসে, এখানে কত আছে? 18, তাই না? রাকিবান, যাত্রী। তাহলে আমরা যদি রাকিবান পুরুষ যাত্রী, তাহলে এটা মুযাক্কার, তাহলে 18-র 8 কে আমরা কি করব? মুয়ান্নাস। তাহলে সামানিয়াতা আশারা রাকিবান, এই বাসে 18 জন পুরুষ যাত্রী। ওয়া, এরপর কত আছে? 15। আর মাদুদ কি? রাকিবাতান, মুয়ান্নাস। তাহলে 15-র 5 কে আমরা কি করব? মুযাক্কার করব। খামসা আশারাতা রাকিবাতান, এবং 15 জন মহিলা যাত্রী। 12 নম্বর দেখি। হাদা ফুন্দুকুন সগীরুন, এইটি একটি ছোট হোটেল। ফিহি, ইহার মধ্যে, এখানে কত আছে? 12। আর মাদুদ কি? গুরফাতান, তাহলে মুয়ান্নাস, তার মানে সবগুলো মুয়ান্নাস করতে হবে। ইসনাতা আশারাতা গুরফাতান, ইহার মধ্যে 12টি রুম আছে। ফাকাত, অনলি, মানে ইহার মধ্যে মাত্র 12টি রুম আছে। এই ফাকাত মানে হচ্ছে মাত্র। ফা আর কফে জবর আর তয়ে সুকুন, ফাকাত, ইংলিশে যেটা অনলি বলি আমরা। এরপর উসমান লাহু, তার আছে, এটা কত? 11। তাহলে ইবনান মুযাক্কার, তার মানে সবগুলো মুযাক্কার হবে। আহাদা আশারা ইবনান, উসমান তার আছে 11 জন ছেলে। ওয়া, এবার কি? 12। তাহলে বিনতান, মেয়ে, তার মানে সবগুলো সেম জেন্ডার হবে, 11 12 সেম জেন্ডার। ইসনাতা আশারাতা বিনতান, এবং 12 জন মেয়ে। এরপর 14 নম্বর। ফি হাযাল মুস্তাশফা, এই হাসপাতালে কত আছে? 19। আর মাদুদ তবিবান মুযাক্কার, তাহলে 19-এর 9 কে করব? মুয়ান্নাস। তিসআতা আশারা তবিবান, 19 জন পুরুষ ডাক্তার। ওয়া, এখানে কত আছে? 17। আর মাদুদ হচ্ছে তবিবাতান, মাদুদ মুয়ান্নাস, তাহলে 17-র 7 কে করব মুযাক্কার। তাহলে সাবআ আশারাতা তবিবাতান, এবং 17 জন মহিলা ডাক্তার। 15 নম্বর। হাযাল কলাম, এই কলমটি। বি, এরপর কত আছে? 14, না? আর হচ্ছে মাদুদটা কি? রুবিয়াতান, মুয়ান্নাস শব্দ, তাহলে 14-র 4 কে করব মুযাক্কার। বি আরবা আশারা রুবিয়াতান, এই কলমটির দাম 14 রুপি। এই বি দিয়ে দাম বোঝাচ্ছে এখানে। আচ্ছা, বি দিয়ে এখানে দাম বোঝাচ্ছে। আর এইখানে বি এর পর এই যে আরবা আই কেন হলো না? আরবা আশারা রুবিয়াতান সেম রাখলাম, কারণ ওই যে আমরা পড়েছি 11 থেকে 19 পর্যন্ত শব্দগুলা মাবনি, কোনো পরিবর্তন হবে না। এই জন্য বি আরবা আশারা আশারাতা রুবিয়াতান, শুধুমাত্র 12 ব্যতীত। ইসনা, ইসনাটা মারফুতে ইসনা, মানসুব এবং মাজরুরে ইসনাই, ইসনাই। এরপর দেখি সর্বশেষ 16 নম্বর। ফি হাযাল ফাসলি, এই শ্রেণীকক্ষে 20, তাহলে 20 তালিবাতান, 20 জন ছাত্রী। তাহলে 20-এর ক্ষেত্রে সহজ। আচ্ছা, আর এখানে 14 নম্বরের প্র্যাকটিস আছে হচ্ছে কিতাবুন ইয়াউমুন, এগুলোকে হচ্ছে আমাদের 11 থেকে 20 পর্যন্ত গণনা করতে হবে। যেমন আহাদা আশারা কিতাবান, ইসনা আশারা কিতাবান, এই যে মানসুব তামিজ হয়ে যাবে। এইভাবে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে আমাদের টেবিল আছে, এই টেবিলে তলিবান আছে না, এই তলিবানের জায়গায় শুধু আমরা কিতাবান বসাই দিব, ইয়ামান বসাই দিব, ঠিক আছে? এততম দিন, মানে 17 দিন, 18 দিন, এভাবে দিয়ে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা দেখব 15 নম্বর। আমরা বাংলায় গণনা করি কয়ভাবে? 1 2 3 4 5 6, এভাবে একটা গণনা করি। আরেকটা গণনা করি ক্রমবাচক সংখ্যা, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাই না? যেমন আমাদের স্কুলে যখন হচ্ছে ওই যে স্পোর্টস হতো না, প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান,
এখানে যারা ফার্স্ট হতো কি বলা হতো, প্রথম স্থান অধিকার করেছে মিস্টার এক্স, দ্বিতীয় স্থান অধিকার করেছে মিস্টার ওয়াই। তো এটা ক্রমবাচক সংখ্যা, তাই না? তারপর রেজাল্ট দেওয়ার সময় প্রথম এই, দ্বিতীয় এই, তৃতীয় এই, চতুর্থ এই, তাই না? তো এখন আরবিতে এটা কিভাবে গণনা করতে হয় এটা দেখবো আমরা। প্রথম দার্সকে যদি গণনা করি, প্রথম দার্সের ক্ষেত্রে আদ দার্সু আল আউয়ালু, আমি ভেঙে ভেঙে পড়ছি, হ্যাঁ, মিলিয়ে পড়ছি না, বোঝার সুবিধার্থে। আদ দার্সু আল আউয়ালু, তাহলে প্রথম দার্সে আউয়ালু হলো প্রথম। তাহলে আমরা এক গণনার সময় বলেছিলাম ওয়াহিদুন, তাই না, এক। এবার 11 সময় বললাম আহাদা আশার, তাই না? কিন্তু যখন বলবো প্রথম তখন হবে আউয়ালুন, শব্দটা হলো আউয়ালুন, আলের কারণে তানবিন চলে গেছে। তাহলে আদ-দারসু আল আউয়াল, প্রথম দার্স। এবার যদি দ্বিতীয় দার্স দেখি, এই যে মূলত 2 ছিল ইসনানি, 12 ক্ষেত্রে ইসনা আশার, আর যখন বলবো দ্বিতীয় তখন কি হবে আসানি, মানে সানি, এরকম, ঠিক আছে? তাহলে এখন দ্বিতীয় দার্স আদ-দারসু আসানি, দ্বিতীয় দার্স। এখন বাকিগুলো দেখেন, একটু মজার বিষয় আছে বাকিগুলোতে। যেমন তৃতীয় দার্স আদ-দারসু আস-সালিসু, মূলত সালিসুন। আদ-দারসু আর রাবিউ, মূলত রাবিউন শব্দটা। চতুর্থ দার্স, এগুলো হচ্ছে সবগুলোর সম্পর্ক কিন্তু মানতনাত, এই যে মানতনাত, এই সবগুলো মানতনাত, একটাই সম্পর্ক। আদ-দারসু আল খামিসু, পঞ্চম দার্স। আদ-দারসু আস-সাদিসু, ষষ্ঠ দার্স। আদ-দারসু আস-সাবিউ, সপ্তম দার্স। আদ-দারসু আস-সামিনু, অষ্টম দার্স। আদ-দারসু আত-তাসিউ, নবম দার্স। আদ-দারসু আল-আশিরু, দশম দার্স। আচ্ছা, তাহলে মজার বিষয় কোনটা? আমরা শুধু এটা দেখলাম আওয়ালু অর্থ প্রথম, আর সানি অর্থ দ্বিতীয়। এখন মজার বিষয় হচ্ছে আমরা 3 গণনার ক্ষেত্রে কি বলেছিলাম, মূল শব্দ সালাসুন, মানে 3 না, সালাসুন 3, আর যখন বলবো তৃতীয় সালিসু, দেখেন গঠনটা দেখেন, খেয়াল করবেন। এবার আরবাউন হচ্ছে 4, আর হচ্ছে চতুর্থ বললে রাবিউন, তাই না, আল যুক্ত করে আর রাবিউ, তাহলে সালিসু রাবিউ সেম, কিন্তু ফাথা, এই যে সালিসে সাথে ফাথা, এরপর খালি আলিফ কাসরা দম্মা, রতে ফাথা খালি আলিফ কাসরা দম্মা, প্রত্যেকটাতে সেম। এরপর খমসুন মানে 5, এখানে খমিসু মানে পঞ্চম, কিন্তু এখানে একটু ভিন্ন। সিত্তুন মানে 6, আর এখানে সাদিসু, ঠিক আছে, সাদিসু মানে ষষ্ঠ, এটা একটু মনে রাখতে হবে। এরপর সাবউন অর্থ 7, আর যখন বলবো সপ্তম সাবিউন, তাই না, সপ্তম। এরপর সামানি অর্থ 8, তাই না, সামানি অর্থ 8, এখানে হলো সামিনু অর্থ অষ্টম, সামিনু। এরপর হলো এটা একটু ভিন্ন আছে, মোটামুটি সবগুলো সেম, দু একটা এগুলো একই গঠনে দেখ। এরপর তিসউন অর্থ 9, তিসউন, আর এখানে তাসিউন, তাই না, নবম। এরপর আশরুন অর্থ 10, আর আশিরু অর্থ দশম। তাহলে এখানে মূলত গঠনটা সবগুলো সেম, শুধু আওয়ালু আর আসানি, প্রথম আর দ্বিতীয়, এই দুইটা একটু ভিন্ন, আর বাকি সবগুলো সালিসু আর রাবিউ আল খামিসু আস-সাদিসু আস-সাবিউ আস-সামিনু আত-তাসিউ আল আশিরু। জি, একটু কয়েকবার পড়লে আমরা অভ্যস্ত হয়ে যাবো ইনশাআল্লাহ। এখন দেখব আল আউয়ালু এর ইসরিবাচক হলো আল উলা, মানে অর্থাৎ এখানে তো দার্স মুজাক্কার, এজন্য এর নাত হয়েছে কি আউয়ালু মুজাক্কার। যদি এখানে বলতাম আস-সাইয়ারাতু, তখন এখানে কি বলতাম আস-সাইয়ারাতু আল উলা, প্রথম গাড়ি, তাই না, এভাবে বলতাম। আর বাকি সবগুলোর ক্ষেত্রে ওই যে সাধারণ পুরুষবাচক থেকে স্ত্রীবাচক করার যে রুলস, সেম রুলস হবে। যেমন সামানি, এই যে তলিবুন মুজাক্কার, এটাকে যখন স্ত্রীবাচক করি শেষে একটা গোলতা, আগের হরফে ফাতা, তলিবা তুন, তাই না, তলিবুন তলিবা তুন, মুদারিসুন মুদারিসাতুন, এগুলো সেম গঠনে হবে স্ত্রীবাচক। আসানি যখন স্ত্রীবাচক করব আসানি
এই ইয়াতে হয়ে যাবে ফাতা, আসানিয়া তু, তাই না? আল থাকলে তু, আল না থাকলে তুন। এরপর আসালিসু, যখন ইস্তিবাচক করব আসালিসা তু, সবগুলা এরকম। আর রবিআতু, আল খামিসাতু, আসাদিসাতু, আসাবিআতু, আসামিনাতু, আত্তাসিআতু, আর আল আশিরাতু। তাহলে আমাদের মুয়ান্নাস করাও হয়ে গেল। এখন আমরা 16 নাম্বারটা দেখে শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্র্যাকটিস। ব্র্যাকেটের সংখ্যাকে ক্রম নির্দেশক সংখ্যা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি বা আল আদাতুত তারতিব। এই যে আমরা বাংলায় বলি ক্রমবাচক সংখ্যা, আর আরবিতে কি বলা হয়? আল আদাতুত তারতিব, তাই না? তারতিবের সাথে গণনা আর কি। এই তারতিব হচ্ছে ক্রমান্বয় আর কি, ক্রম অনুসারে গণনা, যেটা এই যে ক্রম নির্দেশক সংখ্যা। তাহলে আমরা প্রথমটা দেখি, আল ইয়াউমু, ব্র্যাকেটে আছে কত? 8। তাহলে বলবো অষ্টম দার্স। অষ্টম কই? এই যে এখান থেকে দেখি, আল ইয়াউমু আসামিনু, অষ্টম দার্স, দুইটাই মুযাক্কার। এরপর তলিবুন, এখানে কত আছে? 3। তাহলে বলবো তৃতীয়, আত-তলিবু আসালিসু, তৃতীয় দার্স। এই যে এখান থেকেও আমরা খুঁজে বের করতে পারি, তবে নিজে নিজে প্র্যাকটিস করে এরপর দেখলে আমাদের জন্য মানে মনে রাখা সহজ হবে। আদ-দারসু, এখানে কত আছে? 10। তাহলে বলবো দশম দার্স। তাহলে আদ-দারসুল আশিরু, অথবা আদ-দারসু আল আশিরু, দশম দার্স। এরপর as-সাফহাতু, এই যে মুয়ান্নাস একটা আছে, তাই না? তাহলে 9 নাম্বার। তাহলে মুয়ান্নাস 9, তাহলে এখানে বলবো নবম পৃষ্ঠা। as-সাফহাতু মানে পৃষ্ঠা, তাহলে নবম পৃষ্ঠা যদি বলি, তাহলে নবম কই আছে? এখানে আত-তাসিউ, এখানে মুয়ান্নাস করলে কি হবে? আত-তাসিআতু, তাই না? নবম পৃষ্ঠা। এরপর আল জুজউ মানে অংশ, এখানে কত আছে? 1। তাহলে আউয়ালু, আল জুজউ আল আউয়ালু, প্রথম অংশ বা প্রথম পারা। ওই যে আরবির কোরআনের 30 পারা আছে না, প্রত্যেকটা এক একটা অংশ মানে 30 অংশ, এটাকে পারাও বলা হয়। হ্যাঁ, জুজউ মানে অংশ বা পারা। তাহলে প্রথম পারা। ফিস সানাতি, বছরে। তাহলে সানাতি হচ্ছে মুয়ান্নাস, তাহলে এখানে কত আছে? 4। তাহলে এখানে আমরা 4 চতুর্থ বের করি। আর রবিউ, তাহলে যেহেতু মানুতনাথ সম্পর্ক, তাহলে কি বলবো? আর রবিআতু, কিন্তু এখানে আবার কি আছে? ফির কারণে কাসরা, তাহলে এখানেও কি বলবো? আর রবিআতি, যেহেতু মানুতনাথ, মানুত যেমন নাতো তেমন। তাহলে ফিস সানাতি আর রবিআতি, চতুর্থ বছরে, যে ফির কারণে রে হয়ে যাবে অর্থটা। এরপর মানে চতুর্থ বছরের মধ্যে, এরকম আক্ষরিক অর্থ আর কি। এরপর আত-তালিবাতু, ছাত্রী। তাহলে এখানে আছে কত? 6। তাহলে ছাত্রী যেহেতু মুয়ান্নাস, এখানে আমরা বলবো আস-সাদিসাতু। আস-সাদিসু হলো মুযাক্কার, এটাকে মুয়ান্নাস করলে আস-সাদিসাতু, চতুর্থ ষষ্ঠ ছাত্রী। এরপর আল বাইতু, এখানে কত আছে? 7। তাহলে বলবো সপ্তম বাড়ি। তাহলে আস-সাবিউ হবে আল বাইতু আস-সাবিউ, তাহলে সপ্তম বাড়ি। এরপর দেখি আল গুরফাতু, রুম, রুমটি। তাহলে এখানে আমরা কি বলবো? মুয়ান্নাস আছে, তাহলে এখানে আছে 5। তাহলে আল খামিসাতু, আল গুরফাতু আল খামিসাতু, পঞ্চম রুম। এরপর আল জুজু, এখানে আছে কত? 2। তাহলে বলবো আল জুজু আসানি, দ্বিতীয় পারা। জি আলহামদুলিল্লাহ, আশা করি এই ভিডিও দেখে অনেক উপকৃত হবেন। একটু বড় হয়ে গেল ভিডিওটা, এরপরও যদি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ আশা করি 11 থেকে 20 পর্যন্ত আমাদের গণনা করাটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত থাক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।